আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। গতকালকে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 17 বছর পর বাংলাদেশে আসছেন। অনেক জল্পনা কল্পনা, নাটকীয়তা, নেগেটিভ ন্যারেটিভ, প্রোপাগান্ডা, তারপরে মিথ্যাচার, রিস্ক থ্রেট সব কিছু থাকার পরে উনি বাংলাদেশে কালকে আসছেন। তো সরকারকে অনেক ধন্যবাদ, ওনাকে খুব সুন্দরভাবে প্রোটোকল দিয়েছে, এখন পর্যন্ত দিচ্ছেন। আমার কাছে সবচেয়ে মেন ফোকাস ছিল উনি আসলে জাতির উদ্দেশ্যে কি বলেন। কারণ হচ্ছে গত 1.5 বছর ধরে আসলে আমরা যে হতাশার মধ্যে ছিলাম, ওনার বক্তৃতাটা খুব ইম্পর্টেন্ট ছিল। উনি আসলে যে জিনিসগুলো বলতে চেষ্টা করছে সেখানে আমি এইটুকু অন্তত বুঝতে পারছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে আদর্শ, শহীদ জিয়ার আদর্শ, ইসলামী মূল্যবোধ, বাংলাদেশের জাতীয়তাবাদ, এটা উনি ধারণ করেন, খুব ভালোভাবেই করেন। এবং যারা এই আদর্শ ধারণ করে না তাদের সাথে আসলে তাকে অ্যালাইন করার কোনো সুযোগ নাই। উনি 1971 সালের স্বাধীনতা থেকে শুরু করে জুলাই আন্দোলনের যে ঘটনাগুলো, আধিপত্যবাদীদের কারণে দেশের যে অবস্থা, এবং আমাদের শহীদ হাদির কথা, সম্পূর্ণ সব কিছু অল্প কথার মধ্যে তুলে ধরার চেষ্টা করছে। তো আমার কাছে আরেকটা জিনিস মনে হয়েছে, ওনাকে একটু হতাশাও মনে হয়েছে যে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতরে কিন্তু এখন কোনো ঐক্য নাই, সবাই সবার ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। ধরেন, অনেস্টলি বলি, গত 5 তারিখের পর গত 1.5 বছরে বিএনপি অনেক অজনপ্রিয় হয়েছে, এটা অস্বীকার করার কিছু নাই। ধরেন, আমি দলের একজন কর্মী, 28 বছর এই দলের সাথে সম্পৃক্ত, এই দলকে মনে প্রাণে লালন করি। আমরা অনেক সময় অনেক কথা বলছি যেটা ব্যক্তির বিরুদ্ধে গেছে, দলের বিরুদ্ধে গেছে, বাট স্টিল উই আর টকিং লট অফ থিং। কিন্তু এই কথাগুলো বলার মূল কারণ হচ্ছে তারেক রহমান সাহেব, বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই ছবিগুলা ব্যবহার কইরা পেছনে যে দস্যুরা দলটাকে ধ্বংস করছে তাদের যেন এই দলে অবস্থান না থাকে। উনি এখন প্র্যাকটিক্যাল আসছেন বাংলাদেশে, এদের ব্যাপারে ব্যবস্থা নেবেন। ধরেন, ছাত্র দলটাকে যারা ধ্বংস করছে, যুবদল যারা ধ্বংস করছে, ধ্বংস করছে মানে করছে। এবং যদি আপনি ইনভেস্টিগেশন করেন ইন্টারনালি, এত জনপ্রিয় একটা রাজনৈতিক দল অল্প কিছু অসভ্যর জন্য স্যাবোটাইজ হয়েছে, অস্বীকার করার কিছু নাই। এদেরকে, এই ইনফেকশনগুলো দল থেকে বিতাড়িত করলে যে ইমেজগুলো সংকট ছিল এগুলো সলভ হবে। উনি যেহেতু সরাসরি আসছে, উই হোপ হি উইল ওয়ার্ক অন ইট। আরেকটা জিনিস হচ্ছে, যাদের কারণে 111 হয়েছে, যাদের কারণে হাওয়া ভবন সিন্ডিকেটের কারণে বা প্রোপাগন্ডা হয়েছিল বাংলাদেশে, এই যে প্রথম আলো জনাব তারেক রহমানকে তেলের সাগরে ভাসায় দিয়েছিল গত কয়দিন আগে, আর এরাই কিন্তু প্রচুর স্যাবোটাইজ করছে ওনাকে। ওনার নামের আগে যত ধরনের নেগেটিভ প্রোপাগন্ডা এরা তৈরি করছিল, এই মানুষগুলোর ব্যাপারে আমাদের আসলে সোচ্চার থাকা উচিত। উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। তবে আমরা যারা এই দলকে ভোট দেয়, যারা ভোটার, আমি একদম ভোটারদের পক্ষ থেকে বলতেছি, বিএনপিকে এখনও মানুষ ভালোবাসে। কিন্তু আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, বাংলাদেশে 100টা ইসলামিক দল হোক, তাদেরকে জঙ্গি বলা যাবে না, মৌলবাদ বলা যাবে না। দিস ইজ বুলশেট। এটা হচ্ছে ওই মানে উগ্রবাদীদের ন্যারেটিভ। আর রাজাকার ট্যাগ দিয়ে আপনি বাংলাদেশে আর রাজনীতি করার কোনো সুযোগ নাই। এই ইমোশন, এই কার্ডটা আসলে কোনো ভ্যালু নাই বাংলাদেশে। কারণ হচ্ছে 1971 সালের পর আমরা আসলে আধিপত্যবাদের বিরুদ্ধেই লড়াই করতেছি। স্টিল নাও উই আর ডুইং ইট। বাংলাদেশের যতগুলো গণ অভ্যুত্থান হয়েছে, যতগুলো স্বৈর শাসকের পতন হয়েছে, প্রত্যেকটা কিন্তু রক্তের বিনিময় হয়েছে, বাংলাদেশের রাজনীতিবিদরা বিক্রি হওয়ার কারণে হয়েছে। তো আমি বিশ্বাস করি আমাদের নেতা, উনি একজন প্র্যাকটিক্যাল মানুষ, গত 15 বছর অনেক কিছু দেখছে, বাংলাদেশের রাজনীতি দেখছে, ওনার অভ্যন্তরীণ দলের ক্রিমিনালদেরকেও দেখছে, ভালো মানুষদেরকেও দেখছে। সো হি উইল টেক দ্য ডিসিশন। তো ওনার যে ওই যে বললাম যে উনি একটু হতাশ, ওই জায়গাতে আমাদের যে কাজটা করতে হবে, উই হ্যাভ টু ট্রাস্ট দিস গাই। অ্যাট দ্য সেম টাইম উই হ্যাভ টু রেইজ আওয়ার ভয়েস এগেনস্ট দ্য কারাপশন, এগেনস্ট দ্য ব্যাড পিপল, এগেনস্ট দ্য চাঁদাবাজ। তো এটা থেকে আমরা সরে যাব না। হয়তো ব্যক্তিগত সুবিধা আমরা পাবো না, এনিমি ক্রিয়েট হবে, বাট স্টিল আই থিঙ্ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মানুষ এখনও ভালোবাসে। এবং আমরা যে ইমেজটা আমাদের সংকট হয়েছে, এটা ঠিক হয়ে যাবে, এটার কোনো ইয়ে নাই। কারণ হচ্ছে, দেখেন, এই দল শুধু ইসলামিক দল না বা শুধু জাতীয়তাবাদ না, এই দলের মূল আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশ তৈরি করার স্বপ্ন দেখছিল। ওনার 19 দফা ভালো কইরা পড়লে বাংলাদেশের মানুষ আর অন্য দলে ভোট দিবে না। কিন্তু এই 19 দফা বাস্তবায়ন করার যোগ্যতা তো আমাদের নেতাদের থাকতে হবে। সো আমার যে রিকোয়েস্টটা থাকবে, যারা নমিনেশন পাইছে এগুলার থেকে, যেগুলো যে চান্দাবাজ, ভূমিদস্যু, অশিক্ষিত, মূর্খ, আনপপুলার, লেট দ্যাম গো। থ্যাংক ইউ। একটা জিনিস খেয়াল করছেন, আপনি যখন সৎ হবেন, মানুষ যেমন আপনাকে পছন্দ করবে, উপরওয়ালাও আপনাকে সম্মান দিবে। এই তো রিসেন্টলি আমরা দেখলাম আমাদের প্রিয় তাসনিম জারা, নির্বাচনী প্রচারণার জন্য ওনার টাকা লাগবে, উনি জনগণকে সহজভাবে একদম স্বচ্ছ একটা হিসাব দিলেন,
এবং মাত্র 29 ঘন্টার মধ্যে 47 লাখ টাকা ওনার বিকাশ এবং ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ছে, এবং যতটুকু দরকার ঠিক ততটুকু হওয়া অবধি উনি কিন্তু আর একটা টাকাও নেন নাই। অথচ এতদিন আমরা আমাদের পুরনো রাজনীতিবিদদের কাছে কি দেখে আসছি? মানুষ উল্টো টাকা দিয়ে ভোট কিনছে, আর এই টাকা উঠানোর জন্য যখন ওরা ক্ষমতায় আসতো দুর্নীতি, চাঁদাবাজ, দখলবাজি, টেন্ডারবাজি, সমস্ত ধরনের অপরাধ করা শুরু করত। সত্যি খুব ভালো লাগে এই এখনকার নতুন জেনারেশন যে নতুন নতুন চমকগুলো দেখাচ্ছে না, সত্যি আই এম রিয়েলি প্রাউড অফ দ্যাম। খুবই ভালো লাগে। আর অনেস্টলি বলি, সত্যিকার অর্থে এই বুইড়া খাটাস রাজনীতিবিদদের না আর দেখতে ইচ্ছা করে না ক্ষমতায়। এরা কি দেশ চালাবে? এরা সংসদে যে শুদ্ধভাবে একটা কথা বলতে পারে না। এদেরকে কেমনে এমপি বানান আপনারা? অবশ্য আপনাদের দোষ নাই, আপনারা তো আরো ভোট দিয়ে বানান নাই। ওদের ভোট তো আজিমপুর কবরস্থানের লোকজন এসে দিছে। যাই হোক, মানে নেক্সটে যেন আমরা এরকম কাউকে আমাদের দেশ চালানোর এত ইম্পর্ট্যান্ট একটা জায়গায় না বসাই, যোগ্য লোককে বসাই। আমি সত্যি ইমপ্রেসড। আর ওকে আমার আরও বেশি ভালো লাগে যে ওর যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড, ও কিন্তু সেই লেভেলের একটা শিক্ষিত মেয়ে। ওর গুণের কথা বলতে গেলে আমার ভিডিও সেই সিনেমা হয়ে যাবে, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হয়ে যাবে। সত্যিই খুব ভালো লাগে। আমি মনে প্রাণে চাই মেয়েটা আসুক, দেশের জন্য কাজ করুক, আমরা সবাই ওকে সাপোর্ট করি, অ্যান্ড আল্লাহ ওকে হেফাজতে এবং নিরাপদে রাখুক, দেশটা অনেক সুন্দর হোক। দেশে দেশের মানুষের সাথে মিশেছেন, দেশের জন্য কাজ করেছেন। ওই 3-3.5 বছরেই কিন্তু বাংলাদেশে তিনি গণতন্ত্রের ভিত করেছেন। 1975-এর পরে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। 91 সালে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল আমাদের আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে। আবার 2026 সালে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হতে যাচ্ছে আমাদের দেশনায়ক তারেক রহমানের হাত ধরে ইনশাআল্লাহ। আপনারা কি সেই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার যে আমাদের সংগ্রাম, সেই সংগ্রামের একজন সৈনিক হয়ে আমাদের দেশনায়ক তারেক রহমানকে সহযোগিতা করবেন? আমরা হাত তুলে দেখিয়ে দিয়ে সহযোগিতা করব কিনা? সবাই মিলে হাত তুলে দেখিয়ে দিয়ে আমরা সহযোগিতা করব কিনা? কিভাবে সহযোগিতা করব? ভোট দিব কিসে? ভোট দিব কিসে? ভোট দিব কিসে? আওয়াজ মনে হয় ঢাকা পর্যন্ত পৌঁছে গেছে। ইয়েস, এই ধানের শীষের আওয়াজ আমাদের ঢাকা পর্যন্ত পৌঁছাতে হবে ইনশাআল্লাহ। আমি যখন দুপুরবেলা একটা প্রোগ্রাম করে আসছিলাম, তখন হঠাৎ করে এক মাকে আমি হাত ধরে বললাম যে মা, আমার নাম পুতুল, আপনি আমাকে একটা ভোটটা দিন রাস্তার উপরে। তুমি আমার হাতটা ধরে জিজ্ঞেস করলেন, দাঁড়াইছো কিসে আগে সেটা বলো।